গতকাল আমাদের রামকৃষ্ণ সংঘের চতুর্থ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজির পূর্ণ জন্মতিথি, পূর্ণ আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে। আবার একই সঙ্গে আজকে আমাদের গুরু নানকের জন্মতিথি, পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মতিথি উদযাপিত হচ্ছে গোটা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়েই। এবং একই সঙ্গে রাস পূর্ণিমা, কার্তিকের যে পূর্ণ পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা, সেই রাস উৎসবেও আমাদের আপামর মানুষ মেতে উঠেছেন। আমার পাঠ করার বিষয় স্বামীজির পত্রাবলী। স্বামীজির পত্রাবলী পাঠের আগে আজকে আগামীকাল মহারাজ নিশ্চয়ই আবার গুরু নানকের জন্ম বৃত্তান্ত বাণী কথা বলবেন। আমরা চেষ্টা করব আজকে খুব সংক্ষেপে গুরু নানকের জীবনের একটি রূপরেখা পাঠ করতে, তারপর স্বামীজির পত্রাবলী পাঠ করে আমরা শেষ করব। গুরু নানকের যে জীবনীটি আমরা পাই রামকৃষ্ণ মঠ এবং মিশনে সমাদৃত, সেটি স্বামী তারকেশ্বরানন্দজির লেখা একটি জীবনী। আমাদেরই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ প্রকাশিত একটি বিখ্যাত গ্রন্থ জগতের ধর্মগুরু। সেখানে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, স্বামীজি নন, তাছাড়াও আরো যে সমস্ত মহাপুরুষের জীবনের ধারায় এবং জীবনের দ্যুতিতে আমাদের সমগ্র পৃথিবী আলোকিত হয়েছে। অবতার পুরুষরা যারা এসেছেন, বিভিন্ন ধর্মমত প্রচার করেছেন, তাদের জীবনী সমৃদ্ধ একটি বই জগতের ধর্মগুরু। সেখানে গুরু নানকের একটি ছোট্ট জীবনী আছে। সেই জীবনীর কয়েকটি কথা আমরা একটু পাঠ করব এবং ধর্মের কথাটা পাঠ করব। তারপর স্বামীজির পত্রাবলীর একটি চিঠি পড়ে আমরা শেষ করব। 1469 খ্রিস্টাব্দে একটি জ্যোৎস্নালোকে পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত তালোয়ান্দি গ্রামে শিখ ধর্মের প্রতিষ্ঠাতার জন্ম 1469 খ্রিস্টাব্দে। 1469 খ্রিস্টাব্দ অর্থাৎ পঞ্চদশ শতাব্দী, আজ একবিংশ শতাব্দী। এই পঞ্চদশ শতাব্দীর পাঞ্জাব প্রদেশের লাহোরে তালোয়ান্দি গ্রামে এই শিখ ধর্মের ভাবী প্রতিষ্ঠাতা, তৎকালীন সময়ের ভাবী প্রতিষ্ঠাতার জন্ম। শিশুর নাম নানক নিরাকারী। নানক নিরাকারী, সংক্ষেপে নানক। মায়ের নাম ছিল তৃপ্তা, ধর্মপ্রাণা মা। মায়ের নাম ছিল তৃপ্তা। পিতার নাম ছিল, বাবার নাম ছিল কালু। তিনি একাধারে ছিলেন ব্যবসায়ী, কৃষিজীবী এবং এই বিভিন্ন খাতা লেখার কাজ করতেন, হিসেব পত্র লিখতেন, অ্যাকাউন্টসের কাজ করতেন, হিসেব পরীক্ষক। এছাড়া একজন মুসলমান রাজপুত জমিদারের সম্পত্তিও তদারক করতেন। বাল্যকাল থেকেই নানক পিতামাতা ও সঙ্গীদের কাছে অসামান্যতার পরিচয় দিয়েছিল। বাল্যকাল থেকেই তিনি হিন্দু শাস্ত্রের গভীর জ্ঞানের পরিচয় দেন। কম সময়ের মধ্যে বিদ্যালয়ের শিক্ষা শেষ করেন। 7 বছর বয়সে তার পিতা তাকে বিদ্যালয়ে পাঠান। শিক্ষককে প্রশ্ন করেন বালক, খুব সুন্দর প্রশ্ন, জিজ্ঞাসা করেন আমাকে কি শেখাবেন? শিক্ষক উত্তর দেন শাস্ত্র, বেদ, পাটিগণিত, হিসেব রক্ষক, এইসব বিদ্যা তোমায় শেখাতে চাই। নানক বলেন মহাশয় শুনুন, ওসব শিখে কোনো কাজ দেবে না। পারেন যদি পার্থিব ভালোবাসা পুড়িয়ে সেই ছাইয়ে কালি তৈরি করুন, বিশ্বাস দিয়ে কাগজ প্রস্তুত করুন, হৃদয়কে করুন কলম এবং জ্ঞানকে করুন লেখক। পরম গুরুকে জিজ্ঞাসা করে বিচার লিখুন, নাম গান করুন যার সীমা বা শেষ নেই। যদি পারেন এভাবেই আমায় শিক্ষা দিন। একটি নতুন কথা বললেন, খুব সুন্দর করে বললেন এই হৃদয়টিকে লেখনী হিসেবে কাজ করুন, হৃদয়কে করুন কলম, পেন, আর জ্ঞানকে করুন লেখক।
জ্ঞান দিয়ে হৃদয়ে লিখুন এবং পরম গুরুকে জিজ্ঞাসা করুন, তা করে বিচার লিখুন। নাম গান করুন যার শেষ বা সীমা নেই। আলটিমেট কথা, শেষ কথা, নাম গান করুন। কথামৃতে আছে, বৈষ্ণবদের কাছে ঠাকুর যখন কথা বলছেন তখনও বলছেন বৈষ্ণবদের 3টি গুণ। প্রথম গুণ কি? নামে রুচি। নাম গানে, ঠাকুরও বারবার বলছেন নামে গানে আর প্রার্থনায় এই ভবনোত্তরী আমরা পার হতে পারি। নাম গান করুন যার শেষ বা সীমা নেই। যদি পারেন এভাবেই আমাকে শিক্ষা দিন। নানকের ছোট বয়সের কথা শিক্ষককে জিজ্ঞাসা করছেন। শিক্ষকের প্রশ্নের উত্তরে শিক্ষক যখন উত্তর দিচ্ছেন তখন প্রত্যুত্তর করছেন। নানক আর 5টা বালকের থেকে অন্যরকম ছিল। ছোটবেলায় বালকদের মতো আর 5টা বালক যেরকম দুরন্তপনা করে, খেলে ধুলে বেড়ায়, সেরকম কিন্তু ছিলেন না, একটু আলাদা ধরনের ছিলেন। জন্মভূমি আমার তালোয়ান্দি গ্রাম। সেই তালোয়ান্দি গ্রামের কাছে বিভিন্ন জঙ্গল অরণ্য আছে। সেই সমস্ত অরণ্যে, ভারতবর্ষ তো সাধুদের দেশ, সেই সময় তৎকালীন সময় থেকে বিভিন্ন সাধু সম্প্রদায়ের যে আস্তানা ছিল সেই আস্তানায় যাতায়াত করতেন এবং জীবন মৃত্যু বিভিন্ন বিষয়ে সেই সমস্ত সাধুদের সাথে আলোচনা করতেন। জীবনের খুব ইনএভিটেবল জিনিস এবং জীবনের যেটি একেবারে নিশ্চিত জিনিস তা মৃত্যু। এবং সন্ন্যাসীরা স্বাভাবিকভাবে যারা তত্ত্ব কথায় বিশ্বাস করেন, সন্ন্যাস ধর্ম নিয়েছেন, তাদের থিওরিটিক্যালি মৃত্যু ভয় থাকার কথা নয়, তত্ত্বগতভাবে মৃত্যু ভয় থাকার কথা নয়। তাই জন্ম মৃত্যু সম্পর্কে আলোচনা করতেন। ছোট্ট নানক 9 বছর বয়সে নানকের পৈতে হয়, উপবীত ধারণ করেন, যজ্ঞানুষ্ঠান, যজ্ঞ উপবীত ধারণ করেন। এবং কোন উপবীত মানুষকে অন্যায় আচরণ হতে দূরে রাখতে পারে না। প্রকৃত ধর্ম অন্তরের সম্পদ, সেটি নানক অনুধাবন করার, প্রকৃত ধর্ম আমাদের অন্তরের সম্পদ, সেটি অনুধাবন করার চেষ্টা করেন। এবং খুব ছোট থেকেই এই পার্থিব সম্পদের প্রতি, পার্থিব যে আমাদের এই জিনিসপত্র, পার্থিব যে জিনিসপত্র, তার প্রতি তার বৈরাগ্য, তার ভালোবাসা ছিল না, ভোগ বাসনা ছিল না। বাচ্চাদের যেমন ছোট জিনিস নেবার একটি বাসনা থাকে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা নেব, ওটা নেব, যেমন বাচ্চারা বলে থাকে। 9 বছর বয়সী একটি বালক, তিনি অবলীলায় বলতেই পারেন, এটাই আমাদের কাছে, আমাদের সমাজে কেউ স্বাভাবিক। কিন্তু নানকের কিন্তু ছেলেবেলা থেকে এই ধরনের কখনোই এই উদ্দেশ্য ছিল না, বিরাগ ছিল, বৈরাগ্য ছিল। এবং সেই বৈরাগ্য দেখে মোটামুটি সবাই ধারণা করতে পারতেন, সিদ্ধান্ত নিতে পারতেন যে এর একটি আলাদা ধরনের ব্রত উদযাপনের সিদ্ধান্ত আছে বা ইচ্ছে আছে, এই রকম। তারপর ধীরে ধীরে নানক 9 বছর বয়স, 10 বছর বয়স অতিক্রান্ত করে কর্মজীবনে প্রবেশ করেন। 17 বছর বয়সে, আমরা যতদূর জানা যায়, 17 বছর বয়সে কিছু টাকা সংগ্রহ করে একটি ব্যবসার কাজে, ব্যবসা করতে শুরু করলেন। তার বাড়ি থেকে পাঠানো হলো ব্যবসার কাজে। কিন্তু নানকের জীবনে অদ্ভুত ভালো ঘটনা ঘটলো। পথের মধ্যে পথিকের সঙ্গে, সন্ন্যাসী পথিকের সঙ্গে সাক্ষাৎ হলো। নানক সেই সমস্ত সন্ন্যাসীরা 3-4 দিন কিছু খাওয়া দাওয়া করেন, উপবাস করেছেন, সেসব জানতে পেরে সেই সমস্ত টাকা সাধুদের জন্য সেবায়, সাধুদের সেবায় দিয়ে দিলেন। এই মর্নিং শোজ দ্য ডে একটি খুব বিখ্যাত কথা আছে, আমরা ছোটবেলা থেকে পড়েছি। এই একেবারে জীবনের প্রথম লগ্ন থেকেই আমরা বুঝতে পারি নানকের এই ঔদাসীন্য, সংসারের প্রতি বিরাগ, পার্থিব বস্তুর প্রতি বৈরাগ্য থেকে বৈরাগ্য, এই সমস্ত কিছু থেকে এটি খুব সাধারণভাবেই অনুমান করা যায় বা ধারণা করা যায়। নানকের হাতে টাকা থাকলে সেটি সৎ কাজে এবং সাধু সেবাতে ব্যয় করবেন, এটাই খুব স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নয়। পিতা খুব চিন্তায় পড়লেন, বাড়িতে খালি হাতে ফিরে এলেন। পিতার কৃষি, গোপালন, এই বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যবসায় পিতা তাকে নিযুক্ত করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই খুব একটা ফল হলো না। স্পষ্ট বোঝা গেল তার এই বিষয়ের প্রতি, বৈষয়িক বিষয়ে তার এই নিরুৎসাহের কথা। পিতা এবং মাতা কালু এবং তৃপ্তা এরা সবাই খুব নিরাশ হলেন। নানককে পাঠিয়ে দিলেন তার বোন, নানকের যে বোন, তার নানকির বাড়ি, নানকি বলা হয়, নানকির বাড়ি। কিন্তু সকলকে বিস্মিত করে নানক আরেকটি অদ্ভুত কাজ করলেন। সুলতানপুরের চাকুরিতে বহাল হলেন তিনি ভগিনীপতি জয়রামের সুপারিশে। ভগিনীপতি অর্থাৎ নানকির যিনি স্বামী,
তার বোনের যিনি স্বামী, তার সুপারিশে একটি জায়গায় এই সুলতানের যে সুলতানপুরে সরকারি চাকরিতে শুরু করলেন। পিতার কড়া শাসন, পিতা তো জোর করে পার্থিব বিষয়ের প্রতি মনোনিবেশ করাতে চাইছেন। সেই সমস্ত জায়গা থেকে নানকির বাড়িতে এসে নানক একটু স্বচ্ছন্দ বোধ করলেন, একটু আনন্দ পেলেন, এবং মোটামুটি ভাবে 1 বছর প্রায় মনোযোগের সঙ্গে সেই সমস্ত চাকরি করলেন। এবং সেই দেখে সেই সুলতানপুরের সুলতান দৌলত খাঁ লোদী বিশেষ সন্তুষ্ট হলেন। কিন্তু যার জন্য ঈশ্বর লিখে রেখেছেন অন্য কিছু, যার খুব সহজেই বৈরাগ্য জন্মায় পার্থিব বস্তুর প্রতি, তার এই বাধাধরা জীবন, সংসারের জীবন, চাকুরির জীবন কি আর ভালো লাগে? কয়েকদিনের মধ্যেই নানক কিন্তু তার এই জীবন আবার দুঃসহ হয়ে উঠতে লাগলো। প্রতিদিন ভোরবেলায় কাজকর্ম শুরু হওয়ার আগে সেই প্রদেশে নানকির বাড়ির কাছে ইরাবতী নদী ছিল, সেখানে স্নান করতে যেতেন ইরাবতী নদীকে। একদিন ইরাবতী নদীতে স্নান করেছেন, স্নান করবার অব্যবহিত পরেই ঈশ্বর যেন দর্শন হলো, একটি অনন্য অনুভূতি হলো। নানক অন্তরের নিস্তব্ধতায় ডুবে গেলেন, অনুভব করলেন ঈশ্বরের কথা। পরম পিতার সঙ্গে যেন তার কানেকশন, যেন তার যোগাযোগ তৈরি হলো। উপলব্ধি করলেন পার্থিব সকল পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র ঈশ্বর সাধনাই মূল কাজ। আত্মার, পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে ঐক্য স্থাপন, সেটিই মূল কাজ। নানক ধীরে ধীরে হিন্দু শাস্ত্রাদি পড়েছেন, নানক ধীরে ধীরে এটি উপলব্ধি করলেন, উপলব্ধি করার চেষ্টা করলেন, উপলব্ধি করলেন, এক অদ্ভুত যোগাযোগ তৈরি হলো। নানক জল থেকে উঠে এলেন, স্নান সেরে উঠে এলেন, এবং মুখমণ্ডল যেন এক অপার্থিব বিভায় জ্যোতিতে ভরে গেল। নানক অন্তরাত্মার দর্শনার্থ করলে, যার দীপ্তি নদীকেও যেন পূর্ণ করে, সূর্যকেও যেন বিকশিত করে, তার ভেতরের এই অন্তরাত্মা যেভাবে বিকশিত হলো। এইভাবে নানকের জীবনে একটা বিরাট পরিবর্তন এলো। উদাসীন হয়ে পড়লেন নিজের জীবনে, নিজের সম্পদ বলে যা ছিল সব বিলিয়ে দিলেন গরিব দুঃখীদের মধ্যে। বলতে লাগলেন মানুষের মধ্যে হিন্দু বা মুসলমান বলে কোনো সত্তা নেই। কাজী ও মোল্লাদের অভিযোগে সুলতান দৌলত খাঁ লোদী নানকের কাছে কৈফিয়ত চাইলেন। নানক বললেন সকল ধর্মের সার তত্ত্ব ভগবানে আত্মসমর্পণ। যে মূল কথাটি বললেন, ঠাকুর বললেন ঈশ্বরলাভী মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। নানক বললেন সকল ধর্মের সার তত্ত্ব ভগবানে আত্মসমর্পণ। খুব পার্থক্য কিন্তু নেই। এই নিজেকে উজাড় করে যদি ভগবানের পায়ে আমরা বিসর্জন দিতে পারি, কথার কথা নয়, তত্ত্ব কথা নয়, মহাপুরুষের কথা, তাহলে এই সমস্ত আচার অনুষ্ঠান, এই যে আমরা আচার এত রিচুয়ালসে বিশ্বাস করি, এই সমস্ত মিথ্যা। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন, দক্ষিণেশ্বরের মানুষজনেরা তখন কি করতেন, যারা পূজারী ব্রাহ্মণ ছিলেন বা আরো যারা সেবায়িত ছিলেন, তারা শ্রীরামকৃষ্ণের খুঁত ধরতেন। কেন খুঁত ধরতেন? প্রথমে বেশকারের কাজ করেছেন মায়ের, তারপরে ঠাকুরের জীবনে আমরা দেখেছি ঠাকুর মূল পূজারী নিযুক্ত হলেন। আর 5টা সাধারণ পুরোহিত বা পূজারীর থেকে শ্রীরামকৃষ্ণ যেভাবে পূজারী হিসেবে কাজ করেছেন ভবতারিণীর মন্দিরে, তা কিন্তু সম্পূর্ণ আলাদা। মায়ের কাছে নিবেদন করা প্রসাদ মা তুই খা না করে তারপরে আবার নিজে গ্রহণ করলেন। এসব দেখতে পেয়ে মথুর বাবুর কাছে নালিশ যেত, তখন রাসমণিও আছেন, তার কাছেও নালিশ যেত যে আর 5টা পুরুতের মতো নয়, পুরোহিতের মতো নয়। ঠিক তেমন ভাবে ঠাকুর তখন যেন এই সমস্ত আচার বিচার যদি মায়ের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়, সরাসরি সম্পর্ক হয়, অন্তরাত্মার যোগাযোগ হয়, তাহলে এই আচার বিচারের ঊর্ধ্বে মানুষ চলে যেতে পারে। ঠিক তেমন ভাবেই নানকের কাছেও মনে হলো যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান সব মিথ্যা। নানকের এই কথার কেউ প্রতিবাদ করতে পারলেন না। হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিগণের সঙ্গে বিচারে প্রবৃত্ত হয়ে নিজের ধর্মমত যাচাই করলেন তিনি। মোল্লা, মুসলমানেরা ও পুরোহিতেরা প্রথমে তার বিরোধিতা করলেন, কিন্তু তার ঈশ্বর অনুরাগ, সততা, আন্তরিকতায় মুগ্ধ হলেন তারা শেষে। এই করে পরিব্রাজক জীবন শুরু হলো। বিভিন্ন ক্ষেত্রে উত্তর ভারতের সমস্ত তীর্থস্থান এবং পরে দক্ষিণ ভারতে অগ্রসর হলেন, পাঞ্জাবে ফিরে এলেন, অনেক কষ্ট বিপদের সম্মুখীন হলেন, আবার ধর্ম প্রচারে বেরোলেন, সিংহলে গেলেন, ভারতবর্ষের অন্যান্য স্থানে ধর্ম প্রচার করলেন। তৃতীয় যাত্রায় হিমালয় অঞ্চলের দিকে গেলেন,
সেখানে বহু যোগী সন্ন্যাসীর সঙ্গে ধর্ম আলোচনা হলো, এবং শোনা যায় তিনি একেবারে তিব্বত ও চীন প্রদেশেও গিয়েছিলেন। চতুর্থ বার তিনি ভারতবর্ষ ছাড়াও তীর্থস্থান ছাড়া মক্কা, মদিনা, বাগদাদ, জেরুজালেম, দামাস্কাস, মিশর প্রভৃতি স্থানেও ধর্ম প্রচার করলেন। প্রতি জায়গাতেই তিনি সৎসঙ্গের অধিবেশন বসালেন। প্রায় 25 বছর ধরে ব্রহ্মের নাম বিলিয়ে দিলেন সকল জাতি ও ধর্ম অবলম্বীদের মাঝে। নাম গান কীর্তনের মধ্যে দিয়ে তিনি শ্রী চৈতন্য দেবের মতো ভক্তির বন্যা বয়ে দিয়েছিলেন দেশে দেশে। ভক্তির নতুন বান ডেকে আনলেন, এবং শেষ জীবনে আমরা দেখব তিনি পাঞ্জাবের শহরে শহরে ঘুরে প্রকৃত তত্ত্ব প্রচার করলেন। তাকে কেন্দ্র করে একটা নতুন ধর্ম সমাজ গড়ে উঠল। ইরাবতী নদীর তীরে কর্তারপুর নামে স্থানে, কর্তারপুরে এখনো খুব বিখ্যাত আশ্রম আছে, আপনারা জানেন, পাঞ্জাবের কর্তারপুরে আশ্রম স্থাপিত হলো, এবং শিখ ধর্মের মূল ব্যবস্থাগুলি সুসংবদ্ধ হলো। নতুন ধর্মমতের জন্ম হলো শিখ ধর্মের। 1538 খ্রিস্টাব্দে দেহত্যাগের অব্যবহিত পূর্বে প্রিয় শিষ্য অঙ্গদকে উত্তর সাধক স্থির করলেন। গুরু নানকের অব্যবহিত পরেই আমরা জানি শিখ ধর্মের তিনি প্রচারক ছিলেন, যিনি ধর্মমতকে প্রচার করেছেন তিনি অঙ্গদ, গুরু নানকের সাক্ষাৎ শিষ্য। এবং অঙ্গদের মাথার উপর ছত্র ধারণ করে প্রণতি জানালেন নানক। সকলে বুঝতে পারলেন নানকের জীবনের যবনিকার পতন হয়ে আসছে। হিন্দু মুসলমান শিষ্যদের মধ্যে তর্ক হলো তার অন্ত্যেষ্টি ক্রিয়া কি মতে হবে। দুটি মতকেই স্বীকার করেছিলেন। হিন্দু ভক্তেরা চাইলেন আমাদের যেমন দাহ সংস্কার হয় দাহ সংস্কার করতে, আর মুসলমানেরা চাইলেন কবর দিতে, মাটিতে কবর দিতে। নানক বলেছিলেন আমার হিন্দুরা আমার ডান দিকে আর মুসলমানেরা আমার বাম দিকে কতগুলি ফুল রেখে দেবে, আগামীকাল যাদের ফুল তাজা থাকবে সেই ধর্ম মতেই আমার মৃতদেহ সৎকার হবে। সঙ্গীত ধ্বনির মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ধর্মগুরু। পরদিন যখন তার দেহের আচ্ছাদন তোলা হলো, দেখা গেল তার মধ্যে ওই 2 স্তবক তাজা ফুল ছাড়া নানকের শরীর যেন নেই। অলৌকিক একটি ঘটনা ঘটল, যে শুধুমাত্র সেই তাজা খানিকটা ফুল পড়ে আছে। অর্থাৎ বোঝাই গেল যে যে ধর্ম, ঠাকুর যেমন বলছেন যে ওই কথামৃতে আছে তো, পুকুরের 4টে দিকে 4টে পার আছে, যে পারে সে পুকুর থেকে জল নিচ্ছেন, কেউ বলছেন জল, কেউ বলছেন পানি, কেউ বলছেন অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কিন্তু জল একই। ঠিক তেমন ভাবেই এই হিন্দু এবং মুসলমান যে ধর্মমত, সে ধর্মমত যে একই, সেটি একবারে জীবনের শেষ সময় পর্যন্ত বুঝিয়ে দিলেন যে দুটি ধর্মমতেই যেন সমান। খুব নির্দিষ্ট কয়েকটি শিখ ধর্মের ধর্মমত এবং বাণী প্রচার করেছিলেন। একেবারে 8 প্রকার অভ্যাস বা সাধনাই মন্ত্র, এই কথা বলছেন। 8 প্রকার যে অভ্যাসের কথা বলছেন আমাদের প্রত্যেকেরই জানা, ধর্মমত অনুযায়ী তাই খানিকটা ভিন্ন হয়ে যায়। বলছেন দেহ ও পবিত্রতা, দেহ ও পবিত্রতা। দ্বিতীয় বলছেন নিস্তব্ধতা। নিস্তব্ধ যদি আমাদের না হয়, স্বামীজি বারবার চিঠিতে লিখছেন, হে জীবন নিঃসঙ্গ হও। যদি নিঃসঙ্গ না হতে পারো তাহলে কিন্তু সেই ঈশ্বর অনুভূতি হতে পারবে না। দেহ পবিত্রতা, নিস্তব্ধতা, মনঃসংযোগ, মন্ত্রের অর্থ উপলব্ধি। মন্ত্রের সাধন নয়, শরীর পাতন, আমাদের কথাতেই আছে। মন্ত্রের অর্থ উপলব্ধি, ধৈর্য ও সন্তোষ। মায়ের কথা, ধৈর্যের সমান গুণ নেই, ধৈর্যের সমান আর সন্তোষের সমান ধন নেই। ধৈর্য, সন্তোষ, বিশ্বাস ও শ্রদ্ধা। স্বামীজি বারবার বলছেন বিশ্বাস এবং শ্রদ্ধা। যে গুণে কোনো জাতি এগিয়ে যেতে পারে সেই অশ্রদ্ধার ভাব দূরে সরিয়ে দিতে হবে। গীতায় বলল শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, বিশ্বাস ও শ্রদ্ধা। বললেন সৎসঙ্গ, ঠাকুর বললেন চাই সাধু সঙ্গ। বলছেন গুরু নানক বলছেন সৎসঙ্গ, এবং বলছেন দৈনন্দিন জীবনে মন্ত্রের সাধনা। দৈনন্দিন জীবনে মন্ত্রের সাধনা, এই 8টি অভ্যাস বা সাধনাই এই গুরু নানকের যে প্রচারিত ধর্ম তার মূল মন্ত্র। নানকের কথায় প্রকৃত সাধুর থাকবে অন্তর্দৃষ্টি, প্রকৃত সাধু হবেন বিনয়ী, দিন দুঃখীর সেবক হবেন, অন্তর সত্তার পূজারী। অন্তর সত্তার মানে দেখুন স্বামী বিবেকানন্দের কথারই কিন্তু অনুরণন, ঠাকুরের কথারই অনুরণন। যদি পটে পূজা হয়, ঘটে পুজো হয়, প্রতিমায় পুজো হয়, তাহলে মানুষে পুজো হবে না কেন? স্বয়ং শ্রী রামকৃষ্ণ বললেন
এই অন্তর্সত্ত্বা যদি জাগরুক হয় তাহলে দেবত্ব বিকশিত হয়। এই সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। এই পটেনশিয়ালি যদি ডিভাইন, সেই ডিভাইনকে তো ম্যানিফেস্ট করতে হবে। যদি মানুষ সেই ডিভিনিটিটাকে ম্যানিফেস্ট করতে পারে তাহলে অন্তর্সত্ত্বার জাগরণ হবে। ধর্মমত প্রচার করতে গিয়ে গুরু নানকও কিন্তু এক কথাই বললেন। আরেকটি খুব সুন্দর, আমাদেরও গুরু তত্ত্ব আছে। গুরু পূর্ণিমা আমরা গুরু পূজা করি। আমরা যে কোনো উপাসনা ক্ষেত্রে গুরুকে প্রথম স্থান দেওয়া হয়। গুরু অর্থাৎ অন্ধকার যিনি ত্যাগ করেন, দূর করিয়ে দেন, গুরু। জিজ্ঞাসা করা হয় গুরুকে, নানকের মতে বলছেন গুরু হচ্ছেন তিনি যিনি সেই নামকে জাগিয়ে তোলেন। গুরু হচ্ছেন তিনি যিনি সেই নামকে জাগরুক করেন, জাগিয়ে তোলেন পূজার মাধ্যমে, মানে প্রকৃষ্ট রূপে জায়তে, যা জাগিয়ে দেন। যিনি অন্ধকারের আলো, গুরু শব্দের সঙ্গে ঝংকার উঠে মনে। গুরু আমাদের পবিত্র জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেন। সেই পরম পিতার সঙ্গে আমাদের মিলনের পথ দেখান তিনি। আমরা কিন্তু খুব একটা পার্থক্য করতে পারি না। কালের নিয়মে, কালের প্রয়োজনে বিভিন্ন ধর্মমত প্রতিষ্ঠা হয়েছে, বিভিন্ন ধর্মমত প্রচার হয়েছে। কিন্তু ধর্মের যদি সার তত্ত্ব আমরা খুঁজতে যাই তাহলে কয়েকটি ধর্মের কয়েকটি দর্শন বাদ দিলে মূল কথার জায়গা কিন্তু একটাই। বিভিন্ন ধর্মের সঙ্গে বিভিন্ন জায়গায় কিছু কিছু পার্থক্য থেকে গেলেও মূল যে কথা, সার যে কথা, তা কিন্তু স্বাভাবিকভাবে, সাধারণভাবে কিন্তু একই। সেইভাবেই আমরা দেখলাম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্ম ত্যাগ করে একটি নতুন ধর্মের উদ্ভাবন করলেন গুরু নানকজি। এবং গুরু নানক যে উদ্ভাবন করলেন তার মধ্যে যে কথা বা যে ভাবনা অনুরণিত হলো, সেই ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যে ধর্মমতে বিশ্বাস করি তার সঙ্গে কিন্তু খুব একটা পার্থক্য, অনেক ক্ষেত্রে একই রকম আমরা পার্থক্য করতে পারি না। এইভাবেই গুরু নানক তার ধর্ম, আরো অনেক গভীর কথা রয়েছে, বাণী রয়েছে, সেগুলি সম্পর্কে নিশ্চয়ই আগামীকাল আপনাদের আলোচনা হবে। শিখ ধর্মে প্রার্থনার কয়েকটি ধারণা রয়েছে, সাধনার কয়েকটি ধারা রয়েছে। একই কথা, প্রার্থনা সাধনার যদি ধারা দেখি তাহলে 5টি ধারার কথা বলা হয়েছে। সেই ধারার কথাও খুবই আমাদের কাছের জিনিস, আমাদের প্রতিদিনের জিনিস। বলছেন সত্য। প্রার্থনার ধারা প্রথম কি? সময় ধারা, সময় ও নাম। সত্য, ন্যায়, ঈশ্বরের নামে দান, সু অভিপ্রায় এবং ঈশ্বরের মহিমা ও গুণগান। খুব কি আলাদা করতে পারছি আমরা? পারছি না। একই ধরনের কথাই বিভিন্ন ভাবে অনুরণিত হচ্ছে। এই প্রার্থনার কথা বারবার বলছেন। এই মোটামুটি নানকের জীবনী, যেখানে বারবার করে যে নানকের জীবন আমাদের এই আজকে শিখ ধর্মের মানুষের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। নানকের জন্মতিথি, পূর্ণ জন্মতিথি, আমাদের কাছেও পূর্ণ জন্মতিথি। অবতার পুরুষ এসেছিলেন 5শ শতাব্দীতে। সে অবতার পুরুষের এই জন্মদিনে আমরা গুরু নানকজিকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। এবার আমরা ফিরে আসি মূল যে আলোচনা, আমার বিষয় স্বামীজির পত্রাবলীতে। স্বামীজির পত্রাবলীর যে পত্রটি আজকে পাঠ করব সেটি 226 নম্বর পত্র। 226 নম্বর পত্র। পত্রটি লেখা আমাদের রামকৃষ্ণ সংঘের প্রথম সংঘাধ্যক্ষ, স্বামীজির অভিন্ন হৃদয় সুবন্ধু, গুরু ভ্রাতা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে চিঠিটি লিখছেন স্বামীজি। লিখছেন 1895 খ্রিস্টাব্দের 4 অক্টোবর। 1895 খ্রিস্টাব্দের 4 অক্টোবর। 93 খ্রিস্টাব্দে আমেরিকায় পৌঁছেছিলেন। 95 4 অক্টোবরে কিন্তু স্বামীজি পৌঁছে গেছেন ইউরোপে, ইংল্যান্ডে। ইউরোপে পৌঁছে গেছেন, আমেরিকা ছেড়ে ইউরোপে পৌঁছে গেছেন। লিখছেন ব্রহ্মানন্দজিকে, শুরু করছেন, অভিন্ন হৃদয়েষু তুমি অবগত আছো যে আমি এক্ষণে ইংল্যান্ডে। স্বামীজি লিখছেন, আমি এতক্ষণে ইংল্যান্ডে পৌঁছেছি। ইংল্যান্ডে প্রায় 1 মাস যাবৎ এ স্থানে থাকিয়া পুনঃ আমেরিকা যাত্রা করিব। আগামী গ্রীষ্মকালে পুনঃ ইংল্যান্ডে আসিব। এক্ষণে ইংল্যান্ডে বিশেষ কিছু হইবার আশা নাই, তবে প্রভু সর্বশক্তিমান, ধীরে ধীরে দেখা যাউক, ধীরে ধীরে দেখা যাউক। স্বামীজি লিখছেন, কি লিখছেন? লিখছেন, ইতঃপূর্বে শরৎকে আসিবার টাকা পাঠাইয়াছি ও পত্র লিখিয়াছি। শরৎ মানে শারদানন্দজি মহারাজ। শরৎ বা শশী, শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দজি। শরৎ বা শশী দুইজনের একজন যাহাতে আইসে তাহা করিবে। আহ্বান করছেন
এই পাশ্চাত্য দেশে, ইংল্যান্ডে, ইউরোপে আসার জন্য স্বামীজি আহ্বান করছেন। শশীর রোগ যদি সম্পূর্ণ আরোগ্য হইয়া থাকে, অর্থাৎ নিশ্চিহ্ন হইয়া থাকে, তাহা হইলে পাঠাইবে। রামকৃষ্ণানন্দজি সেই সময় কিছুটা রোগে ভুগেছেন, আপনারা দেখেওছেন। পরবর্তীকালে মাদ্রাজেও যখন গেছেন, পরবর্তী সময় আবার যখন পশ্চিমবঙ্গে ফিরে এসছেন, বাংলায় ফিরে এসছেন, কলকাতায় ফিরে এসে তখনও কষ্ট পেয়েছেন। শরীরে শশীর যদি রোগ সম্পূর্ণ আরোগ্য হইয়া থাকে, অর্থাৎ নিশ্চিহ্ন হইয়া থাকে, তাহা হইলে পাঠাইবে। চর্মরোগ শীত প্রধান দেশে বড় প্রবল হইতে পারে না, উহা এই দারুণ শীতে একদম সারিয়া যাইতে পারে। জানেন তো, চর্মরোগ ছিল শশী মহারাজের। এক একটা সময় যখন ফিরে এসছেন চেন্নাই থেকে, মাদ্রাজ থেকে, তৎকালীন সময়ে মাদ্রাজ থেকে, তখন এমন হয়েছে সোরিয়াসিস, তখন একেবারে চামড়া শুকনো হয়ে যায়, চামড়া কেটে সেই রক্ত একবারে সিলিং পর্যন্ত একবারে পৌঁছে গেছে। খুব কষ্ট পেয়েছেন এই চর্মরোগ। স্বামীজি লিখছেন, চর্মরোগ শীত প্রধান দেশে থাকলে বড় প্রবল হইতে পারে না, উহা দারুণ শীতে একদম সারিয়া যাইতে পারে। নতুবা শরৎকে, নতুবা যদি শশী মহারাজ না যেতে পারেন তাহলে শরৎকে পাঠানোর কথা বলছেন। স্টাডি সাহেবের টাকা সে যে প্রকার লোক চায় সেই প্রকার আনাইতে হইবে। স্টাডি সাহেব অর্থাৎ এমন মানুষ চাই যিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কথা বলতে পারেন, সেই প্রকার, যেহেতু উনি পয়সা খরচ করেছেন, তাই ওনারই নির্দেশ বা ওনারই আশা অনুযায়ী সেই ধরনের মানুষজন চাই। উক্ত মিস্টার স্টাডি আমার নিকট দীক্ষা গ্রহণ করিয়াছে এবং বড়ই উদ্যমী ও সজ্জন। থিওজফির হাঙ্গামায় পড়িয়া বৃথা সময় নষ্ট করিয়াছে বলিয়া বড়ই আফসোস। বিভিন্ন ধর্মমত, থিওজফিক্যাল সোসাইটির কথা আপনারা জানেন, থিওজফির হাঙ্গামায় পড়িয়া বৃথা সময় নষ্ট করিয়াছে বসিয়া বড়ই আফসোস। প্রথমত এরূপ লোক চাই যাহার ইংরেজি এবং সংস্কৃতে বিশেষ বোধ, অর্থাৎ পাশ্চাত্য দেশে গিয়ে যদি নতুন করে বেদান্তের বাণী প্রচার করতে হয়, নতুন আলোকে বেদান্তের বাণী দিতে হয় পাশ্চাত্যকে, পাশ্চাত্য তো বেদান্তের ধারণাই নেই। বেদান্তের এই হিন্দু ধর্মের যে একবারে গুরু কথা বেদান্তের মধ্যে যা নিহিত আছে তা তো ধারণাই নেই। সেই সময় এখন তো বেদান্ত প্রচারের জন্য একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে, পটভূমি প্রস্তুত হয়েছে। দীর্ঘদিন ধরে এই রামকৃষ্ণ সংঘ বেদান্ত প্রচার করছেন, বা আরো কিছু সংস্থা, বিশেষ কিছু দর্শন তার আরো প্রতিষ্ঠা লাভ করেছে। বেদান্ত দর্শন সিলেবাসে এসেছে, পড়ানো হচ্ছে মানুষজনের মধ্যে, পণ্ডিতগণের মধ্যে তা আদৃত হয়েছে। তৎকালীন সময়ে যখন স্বামীজি এই চিঠি লিখছেন, তখন এই বেদান্ত ধর্ম প্রকাশ করা, বেদান্তের গুরু নিরীহ একবারে গুপ্ত তত্ত্ব মানুষের মধ্যে প্রচার করা খুব কঠিন। তাই জন্য বলছেন যে ইংরেজি এবং সংস্কৃতে বিশেষ বোধ থাকা প্রয়োজন। ইংরেজি তো ভাষা মাধ্যম, এবং সংস্কৃতে যা আমাদের আদি ভাষা, যার মাধ্যমে আমরা বেদ বেদান্ত শাস্ত্রাদি পড়তে পারি, সেই সংস্কৃতে বিশেষ বোধ থাকা প্রয়োজন। শীঘ্র ইংরেজি শিখিতে পারিবেন স্থানে আসিলে, সত্য বটে, কিন্তু এদেশে শিখিতে লোক এখনো আনিতে পারি না। যাহারা শিখাইতে পারিবে তাহাদের প্রথম চাই। দ্বিতীয় কথা এই যে, যাহারা সম্পদে বিপদে আমায় ত্যাগ করিবে না, তাহাদের আমি বিশ্বাস করি। অত্যন্ত বিশ্বাসী লোক চাই। তারপর গোড়াপত্তন হয়ে গেলে যার ইচ্ছা গোলমাল করো, ভয় নাই। স্বামীজি বলছেন গোড়াপত্তন হয়ে গেলে যা ইচ্ছে গোলমাল করো, ভয় নাই। ক্ষেত্রটা তো প্রস্তুত করতে হবে, তারপরে আর ভয় নাই। এবার স্বামীজির আবেগ, প্রথম থেকেই বলে আসি আমি বিভিন্ন দিন, যে স্বামীজি তো আবেগ মথিত স্বামী বিবেকানন্দ। তাই এবার স্বামীজির পরের প্যারাগ্রাফে আমরা দেখবো আবেগ মথিত স্বামী বিবেকানন্দ বলছেন, দাদা, না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল, না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্মই হয়েছে, কিন্তু এখন উপায় কি? বলছেন, মজা করে বলছেন, এই আবেগ এসেছে, আবেগ আটকাতে পারেন না তো, একবারে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন। বলছেন, দাদা, না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল, মিছে বস্তু ছিল, না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্মই হয়েছে। তার আশ্রয় যে পেয়েছি, তার কৃপা যে পেয়েছি, ভুল কর্মই হয়েছে, কিন্তু উপায় কি? কিছু তো করার নেই। আর একটা জন্ম না হয় বাজেই গেল। স্বামীজি বলছেন, একটা জন্ম না হয় এই বাজেই গেল, ঠাকুরের নাম যখন হয়েছে। মরদের বাদ কি ফেরে? 10 স্বামী কি আর হয়? এক স্বামীর তো দাসত্ব করছি, 10 স্বামী কি আর হয়? স্বামীজি বলছেন।
তোমরা যে যার দলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিছুমাত্র নাই। তবে এই দুনিয়া ঘুরে দেখেছি যে তার ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। কি বড় কথা বলছেন! দুনিয়া ঘুরে দেখেছি, এই তার ঘর, তার মানে তিনি, এই ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তার ঘরে ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। তার জনের উপর আমার একান্ত ভালোবাসা, একান্ত বিশ্বাস। কি করিব, একঘেয়ে বলো বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা, আমার আপনার কথা। মাঝে মাঝে মনে হয়, দুঃখ হয়, ঠাকুরের উপর অভিমান হয়, এত কষ্ট আমাদের দাও, আর কষ্ট দেওয়ার লোক পাওনি, পায়ে ব্যথাটি খুব হচ্ছে, হাঁটুতে খুব ব্যথা, চলতে পারি না, কিন্তু তবুও ছাড়তে কি পারি? অভিমান যতই হোক, বাড়িতে যেমন মা বাবার উপর হয়, আমাদের ঘরের ঠাকুর, প্রাণের ঠাকুরের উপর হয়, ঠিক তেমনি স্বামীজি বলছেন, একঘেয়ে বলো বলবে, একই তো মানুষ, সেই মানুষেরই তো পূজা করছি, সেই মানুষকেই নাম জপ করছি, সেই মানুষকে ডাকছি। একঘেয়ে বলো বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা। যে তাকে আত্মসমর্পণ করেছে, তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। অন্য সকলকে আমি ভালোবাসি। আমার মতো অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু ওইটুকুই আমার গোড়ামি। মাফ করবে, মানে ছাড়তে পারি না, ওইটাই গোড়ামি। শ্রীরামকৃষ্ণকে ছাড়তে পারি না, এটাই আমার অর্থোডক্স মনোভাব। এইটুকুই আমার মতো অসাম্প্রদায়িক নেই। অসাম্প্রদায়িক না হলে স্টাডির ঘরে সাথে সঙ্গ করছেন খ্রিস্টান, তারপরে সে থিওজফি নিয়ে মেতে আসে। আমেরিকায় কতজন মানুষের সঙ্গ করলেন, তারা খ্রিস্টান। সেখানে তো ম্লেচ্ছ দেশ থেকে গেছেন, সেখানে তো আবার কখনো কখনো দেখেছেন যে যখন স্বামীজির জীবনে স্বামীজিকে নিগ্রো বলে উপহাস করা হয়েছে বা ছোট করা হয়েছে, নিগ্রোকেও ছোট করেননি। তো এই অসাম্প্রদায়িক মানুষ, যার সম্প্রদায়ের কোনো ধারণা নেই বা চেতনা নেই, তার জগতে বিরল, কিন্তু ওইটুকুই আমার গোড়ামি। মাফ করবে আমায়। তার দোহাই ছাড়া কার দোহাই দেব, তার দোহাই ছাড়া কার দোহাই দেব। আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে, এ জন্ম এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে। এ জন্ম এ শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে। এই প্যারাগ্রাফে পুরোটাই আবেগ। এই জন্মে এই শরীরে সেই মূর্খ বামুন ঠাকুর কিনে নিয়েছেন। পেটের কথা খুলে বললুম, দাদা রাগ করো না। বলছেন অভিন্ন হৃদয়ে দিয়ে শুরু করেছেন তো, একেবারে মনের কথা বলছেন নিজের দাদার মতো করে। পেটের কথা খুলে বললুম, দাদা রাগ করো না, আমি তোমাদের গোলাম, যতক্ষণ তোমরা তার গোলাম। এক চুল তার বাইরে গেলে তোমরা আর আমি এক সমান। সমাজ যত দেখছো দেশ বিদেশে, সব যে তিনি গিলে রেখেছেন দাদা। ময়ই বৈত নিহতা পূর্বমেবা নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন। অর্থাৎ আজ বা কাল ও সব তোমাদের অঙ্গে মিশে যাবে। হায় রে বিশ্বাস, তার কৃপায় ব্রহ্মাণ্ডম বৃহস্পদায়তে। ব্রহ্মাণ্ড বৃহস্পদায়তে। নিমখারাম হয়েও না, ও পাপের প্রায়শ্চিত্ত নেই। নাম যশ সুকাজ যজ্জুয়সি যত্তপস্যসি যৎস্নাসি ইত্যাদি সব তার পায়ে সমর্পণ করো। আত্মসমর্পণের কথা, সব তার পায়ে। নাম যশ সুকাজ, যা করছি সবই আমরা সবার শেষে বলি শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তার পায়ে অর্পণ করো, তার পায়ে সঁপে দাও। আমাদের আর কি চাই? তিনি শরণ দিয়েছেন, আবার কি চাই? তিনি কৃপা করে শরণ দিয়েছেন, তিনি কৃপা করে তার পায়ে ঠাঁই দিয়েছেন, কৃপা করে তার কথা আমরা স্মরণ করতে পারছি। এই যে স্মরণ করতে পারছি, সেটাও তো তারই কৃপা। এই যে গুটি কয় ভক্ত আমরা সবাই সম্মিলিত হয়ে কথা বলছি, বাড়িতে বসে সিরিয়াল না দেখে বা পাড়ার দোকানে গল্প গুজব না করে, রাজনীতির কচকচানি না করে, তাস না পিটে যে মানুষজন এই যে কথা শুনছি, এটাও তার কৃপাতেই হয়েছে। তিনি এই মনোভাব দিয়েছেন, তিনি আমাদের শরণাগত করেছেন তার কৃপাতেই। বলছেন তিনি শরণ দিয়েছেন, আবার কি চাই? ভক্তি নিজেই যে ফলস্বরূপা, নারদীয় ভক্তি সূত্রের প্রথমেই রয়েছে। ভক্তি তিনি নিজেই যে ফলস্বরূপা, আবার চাই কি? হে ভাই, যিনি খাইয়ে পরিয়ে বুদ্ধি বিদ্যে দিয়ে মানুষ করলেন, যিনি আত্মার চক্ষু খুলে দিলেন, যাকে দিন রাত দেখলে যে জীবন্ত ঈশ্বর,
যার পবিত্রতার প্রেম আর ঐশ্বর্য রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্য প্রভৃতিতে এক কণা মাত্র প্রকাশ, তার কাছে নিমক হারামি। তোর বুদ্ধ, কৃষ্ণ প্রভৃতি 3 ভাগ গল্প বই তো নয়, অমন ঠাকুরের দয়া ভোল। কেষ্ট যিশু জন্মেছিলেন কিনা তার কোনো প্রমাণ নাই, আর সাক্ষাৎ ঠাকুরকে দেখেও তোদের মাঝে মাঝে মতিভ্রম হয়। কারণ ভগবান কৃষ্ণের কথা বলছেন, যিশুর কথা বলছেন, অনেকদিন আগের কথা, মাঝে মাঝে গল্প কথায় পরিণত হয়, ইতিহাস বইতে সেই চরিত্র পরিণত হয়। আর স্বামীজি বলছেন এই সাক্ষাৎ যিশু কৃষ্ণ চৈতন্য তার এক কণা মাত্র আমরা যখন চোখে দেখছি, তার সর্বরূপ যখন আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, তা দেখেও মাঝে মাঝে মতিভ্রম, তা দেখেও মাঝে মাঝে দ্বিধা সংশয় উৎপন্ন হয়। তাই বলছেন তোদের মাঝে মাঝে মতিভ্রম হয়, ঠিক তোদের জীবনে। আর আমি কি বলিব, দেশে দেশে নাস্তিক পাষণ্ডে তার ছবি পূজা করছে, আর তোদের মতিভ্রম হয় সময়ে সময়ে। তোদের মতো লাখো লাখো তিনি নিঃশ্বাসে তৈরি করে নেবেন। তোদের জন্ম ধন্য, কুল ধন্য, দেশ ধন্য যে তার পায়ের ধুলা পেয়েছিস। আমাদেরই বলছেন, এই তোদের মানে আমরা, আমাদেরই সম্বোধন করছেন যেন তৎকালীন সময়ে। এই আমরা এখনো মানে এই সময়ও কিন্তু এটা যথেষ্ট আমাদেরই জন্য স্বামীজি যেন লিখছেন, বলছেন তোদের মতো লাখো লাখো তিনি নিঃশ্বাসে তৈরি করে দেবেন। তোদের জন্ম ধন্য, কুল ধন্য, দেশ ধন্য যে তার পায়ের ধুলা পেয়েছিস। আমরা ঈশ্বরে এই কথা যদি মনে মনে অনুভব করতে পারি, আমরা কতখানি ধন্য আমরা বুঝতেও পারবো না। স্বয়ং শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ সেই কথা তার চিঠির মাধ্যমে, ব্রহ্মানন্দজিকে এই চিঠির লেখা চিঠির মাধ্যমে কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তার যে কত বড় মানে কৃপা, তার কি বিরাট কৃপা আমরা পাচ্ছি, তা আমরা নিত্য নৈমিত্তিক যে জীবন যাপনের মধ্যে অনুভব করতে পারি না। কিন্তু শিবস্বরূপ স্বামীজি তিনি তো সত্য বই মিথ্যে বলবেন না, অতএব সেটি আমাদের মনে মনে অনুভব করতে হবে, ধারণা করতে হবে যে তার এই কৃপা আমাদের শুধু কথার কথা নয়, আমাদের শিরে অবিরাম বর্ষিত হচ্ছে। আমাদের যে এই বিরাট কৃপা, যে তার পায়ের ধুলো। আমরা তো ঠাকুরকে সচক্ষে দেখিনি, কিন্তু ঠাকুরের বাণী, ঠাকুরের কথা জীবন যাপনে পালন করার খানিকটা হলেও চেষ্টা করছি। এবারে সেইটিই ধুলো, সেই পায়ের ধুলো আমরা পেয়েছি। আমি কি করিব, আমাকে কাজেই গোড়া হতে হচ্ছে, আমাকে কাজেই গোড়া হতে হচ্ছে। আমি যে তার জন ছাড়া আর কোথাও পবিত্রতা ও নিঃস্বার্থতা দেখতে পাই না। সকল জায়গাতেই যে ভাবের ঘরে চুরি, কেবল তার ঘর ছাড়া। তিনি যে রক্ষে করছেন দেখতে পাচ্ছি যে। ওরে পাগল, পরীর মতো মেয়ে সব, লাখো লাখো টাকা, এই সকল তুচ্ছ হয়ে যাচ্ছে। এ কি আমার জোরে? অর্থাৎ যে মোহিনী শক্তির কথা বলছেন, পরীর মতো মেয়ে সব, লাখো লাখো টাকা পায়ে এসে পড়ছে, কিন্তু সব তুচ্ছ হয়ে যাচ্ছে ভক্তির জোরে, তার আশীর্বাদে, তার কৃপায়। বলছেন এ কি আমার জোরে? না, তিনি রক্ষা করছেন। তার জন ছাড়া আমি কাউকেই একটা টাকা একটা মেয়ে মানুষের কাছে বিশ্বাস করিনি। কি বিরাট বিশ্বাস, কি তীব্র বিশ্বাস, কি বিরাট অনুভূতি, স্বামীজির কি ভীষণ কনভিকশন। বলছেন আর একটা টাকাও তার জন ছাড়া যে আমি কাউকেই একটা টাকা একটা মেয়ে মানুষের কাছে বিশ্বাস করিনি। যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। এটি আমার আপনাদের প্রত্যেকের জন্য এটি একবারে নির্দেশ, স্বামীজির স্বয়ং মুখের কথা, একবারে হাতের লেখা কথা। বলছেন যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। আবার পড়ছি, আমাদের মনের মধ্যে হৃদয়ের একেবারে কঠিন গুহায়, হৃদয় কন্দরে এই কথা নিতে হবে, একেবারে মস্তিষ্কে এই কথা গেঁথে নিতে হবে। আবার পড়ি, যার তাকে বিশ্বাস নাই আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। হরমোহন দুরবস্থা জানিয়েছেন এবং শীঘ্রই স্থান ছাড়া হতে হবে বলছেন। লেকচার চেয়েছেন, লেকচার ফেকচার এখন কিছু নাই, তবে কিছু টাকা এখনো গাঁটে আছে,
তাকে পাঠিয়ে দেব, ভয় নাই। পত্রপাঠ পাঠিয়ে দিতাম, কিন্তু সন্দেহ হচ্ছে যে আমার টাকা মারা গেছে, সেজন্যই পাঠাইনি। স্বামীজি সংশয়ে ভুগছেন। দ্বিতীয়ত, কোন ঠিকানায় পাঠাবো তা তো জানি না। মাদ্রাজিরা দেখছি কাজ বার করতে পারলে না। বিষয় বুদ্ধি হিন্দু জাতির যে একেবারেই নাই। যে সময়ে যে কাজ প্রতিশ্রুত হও, ঠিক সেই সময় তা করা চাই, নতুবা লোকের বিশ্বাস চলে যায়। টাকা কড়ির কথা পত্রপাঠ জবাব দিতে হয়। ভবিষ্যতের দিক নির্দেশ করছেন। টাকা কড়ির কথা দেখবেন আশ্রমে ডোনেশন এলে সঙ্গে সঙ্গে রসিদ বইয়ে জমা দিতে হয়, নয়তো সন্দেহ জাগরুক হয়। রামকৃষ্ণ মিশন আজ দাঁড়িয়ে আছে কিসের জোরে? এই ট্রান্সপারেন্সির জোরে। পূজা পাঠ, নিয়ম কানুন, ভাবনা চিন্তা, ফিলান্থ্রপিক কাজ, ত্রাণ সেবা অন্যান্য প্রতিষ্ঠানেও চলছে। কিন্তু আর 5টা প্রতিষ্ঠানের থেকে, আধ্যাত্মিক প্রতিষ্ঠানের থেকে রামকৃষ্ণ সংঘ আলাদা কেন? কারণ স্বামীজির নির্দেশ যে শাকের করি শাকে, টাকার মাছের করি মাছেই যাবে, এটি। আর নির্দেশ এই অ্যাকাউন্টসের ট্রান্সপারেন্সি, যে মানুষ নিজের রক্ত জল করা টাকা এসে যারা এসে দিলেন, তারা পাই পয়সা হিসেব বুঝে নেন বা বুঝে নিতে পারেন। স্বামীজির এই কথাই কতখানি সত্য প্রসঙ্গে বলি যে স্বামীজির 150 বছরের জন্ম জয়ন্তী যখন হলো, তখন কেন্দ্রীয় সরকার স্বামীজির জন্ম জয়ন্তী পালনের উদ্দেশ্যে, নতুন নতুন প্রজেক্টের উদ্দেশ্যে, যে সময় এই গদাধর অভ্যুদয় প্রকল্প হয়, 100 কোটি টাকা দিয়েছিলেন। 100 কোটি টাকা। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এবং মনমোহন সিংয়ের সরকার এটি দিয়েছিলেন। এবং এই 100 কোটি টাকার তো বিভিন্ন সময় হিসেব যেতে হয়, বিভিন্ন হিসেব। তার জন্য বেলুড় মঠে একটি দপ্তর করা হয়েছিল এই হিসেব রক্ষণের জন্য। বিভিন্ন সেন্টারের মাধ্যমে, ভাব প্রচার পরিষদের আশ্রমের মাধ্যমে বিভিন্ন সেবা কাজ, বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছিল স্বামীজির জন্ম জয়ন্তী, 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে। এবং খুব মজার বা আনন্দের যে একবারে বিভিন্ন ইন্টারভেলে, বিভিন্ন সময়ের পরে এই সমস্ত ডিটেইল অ্যাকাউন্টস কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সরকারে এত ডিটেইলিং দেখে বিরক্ত হয়ে বলেছিল, অত ডিটেইল আমাদের দরকার নেই, আপনাদের যেটুকু টাকা খরচা হয়েছে তা পাঠালেই চলবে। রামকৃষ্ণ মিশন স্ট্যান্ডস অন দ্য ট্রান্সপারেন্সি। এই স্বামীজি কিন্তু এই ছোট ছোট কথার মাধ্যমে পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ, প্রথম সংঘাধ্যক্ষ রাজা মহারাজ নিজেই ঠাকুরের মানসপুত্র, তবুও স্বামীজিকে নেতৃত্ব দেবার জন্য স্বামীজি নির্দিষ্ট ছিলেন ঠাকুরের দ্বারা। রাজার রাজ্যবুদ্ধি আছে স্বামীজিই বলেছেন, তবুও স্বামীজি স্মরণ করিয়ে দিচ্ছেন, টাকা কড়ির কথা পত্রপাঠ জবাব দিতে হয়। টাকা কড়ির কথা পত্রপাঠ জবাব দিতে হয়। মাস্টার মশাই যদি রাজি হন, তাহলে তাকে কলকাতার এজেন্ট হতে বলবে। কলকাতায় যে কাজ চলছে তার এজেন্ট হতে বলবে, কারণ তার উপর আমার পূর্ণ বিশ্বাস, এবং তিনি এই সকল বিষয় অনেক বুঝেন। ছেলে মানুষই হুরদগুলের কাজ নয়, হুরদঙ্গুলের কাজ নয়, অর্থাৎ ছেলে মানুষই যারা হটকারি করে কাজ করেন। একটা সেন্টার অর্থাৎ কেন্দ্র ঠিকানা তাকে করতে বলবে, যে ঠিকানা ঘড়ি ঘড়ি বদলাবে না, ও ঠিকানায় আমি কলকাতায় সমস্ত চিঠিপত্র পাঠিয়ে দিতে পারবো। কিম অধিকামিতি নরেন্দ্র। রাজা মহারাজকে লেখা এই চিঠি একটি খুব সুন্দর চিঠি, একটা ভক্তিভাবের কথা আছে, স্বামীজির আবেগের কথা আছে, জীবনের মূল সুরের কথা আছে, এবং পরবর্তীকালে কিভাবে আমরা এগোবো তারও খানিকটা যেন স্বামীজি দিক নির্দেশ করে দিয়েছেন। আমরা এই পত্র পড়ে শেষ করব, আবার ওই কথায় শেষ করি। যার তাকে বিশ্বাস নাই, আর মা ঠাকুরানীতে ভক্তি নাই, তার ঘোড়ার ডিমও হবে না। সাদা বাংলা বললুম, মনে রেখো। আজকের এই বিশেষ দিনে ঠাকুর, মা, স্বামীজিকে, গুরু নানকজিকে, আর ভগবান বিহারীলাল, বৃন্দাবন বিহারীলাল জিকে, রাধা মাইকে প্রণাম জানিয়ে শেষ করছি।